ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আজকে ছোট্ট দুটো মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমরা তো মাছ ভাজা প্রায় সবাই খেতে খুব ভালোবাসি। এইভাবে যদি মাছ ভাজা বানানো যায় খেতে হবে দারুণ মজা। এই মাছ ভাজা বানানোর জন্য আমি গোটা মনসিপ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে মধ্যিখানে কেটে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি একটা লেবু মিডিয়াম সাইজ পুরো রসটাই এই মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তো এই উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পর আমি চলে এসেছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও মাছটা ভেজে নিতে পারেন। তো বেশ ভালোভাবে তেলটি গরম হতেই এই তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে একদম করে দিয়েছি। তো এবার আমি উল্টে পাল্টে মাছটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে একদম আমি গ্যাসের ফ্লেম হাই করব না, তো লো টু মিডিয়াম রেখে মাছটা লাল লাল করে সুন্দর ভেজে নেব। আরও বেশ কিছুটা সময় হাতে নিয়ে মাছটি ভেজে তুলে নিয়েছি। এখন প্লেটে মাছ ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, গাজর সাজিয়ে নিয়েছি। সব কিছুর সাথে মাছ ভাজা খেতে লাগে দুর্দান্ত টেস্টি। ইলিশ প্রেমীদের জন্য আজ নিয়ে এলাম বেগুন ইলিশ, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বেগুন, ইলিশ মাছ, কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, পোস্ত, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। উপকরণে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আগে থেকে নুন মাখিয়ে রেখেছি। এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে বাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দেওয়ার পর কাঁচা লঙ্কার বাটা সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আবারও সামান্য মশলা দেওয়াতে লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পর খুব ভালো করে মাছগুলো মেখে নেব। তো বেগুন আমি আগে থেকে কেটে বেগুনের ভেতরের আঁতিগুলো বের করে এর মধ্যে মাছটা ভরে নিয়েছি। একে একে সব মাছগুলো ভরে নেব আমি। গ্যাসের ওভেনে প্যান বসিয়ে এতে সামান্য সর্ষের তেল দিলাম। এরপর বেগুনে ভেতর মাছ ভরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে গোটা টমেটো, ক্যাপসিকাম আর রসুন দিয়েছি, গোটা পেঁয়াজ। তো বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে আমি এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ঢাকনা খুলে এরপর আমি এই বেগুনগুলোকে উল্টে পাল্টে নেব। বেগুন, টমেটো, পেঁয়াজ আর এই যে দেখতে পাচ্ছ বড় সাইজের এই যে ক্যাপসিকাম। তো আবারও এই যে বেগুনের ভেতর থেকে আঁতিগুলো বের করে রেখেছিলাম আর কিছুটা মশলা ছিল, তো সেগুলো একসাথে মিক্সড করে আমি এই মধ্যিখানে মশলার সাথে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবারও বেশ কিছুটা সময় ঢাকনা চাপা দিয়ে রান্নাটা হওয়ার অপেক্ষায় থাকবো। তো আমি ঢাকনা চাপা দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি হওয়ার জন্য অপেক্ষা করছি। তো ঢাকনা খুলে আবারও দেখিয়ে দিচ্ছি যে বেগুন ইলিশটা কত সুন্দর হয়েছে। তো একেবারে আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন প্লেটে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন।
গরম ভাতে সুগন্ধ ভরা ইলিশ আর দেশি সামান্য কিছু মশলা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করবে নিত্য নতুন রেসিপি বানাতে।